যারা ভাবছেন কম্পিউটার কিনবেন, সেটা হোক নতুন বা পুরাতন, আপনারা প্রপার ডিসিশন নিতে পারছেন না যে আপনারা আসলে এই নতুন কম্পিউটার কিনবেন নাকি পুরাতন কম্পিউটার কিনবেন, বা পুরাতন কম্পিউটার কিনলে আপনার কী সুবিধা বা অসুবিধা হবে, না নতুন কম্পিউটার কিনলে কী সুবিধা অসুবিধা হবে, বা আপনি আপনার কাজের জন্য পারফেক্ট কনফিগারেশন কোনটা সেটা ডিসিশন নিতে পারছেন না, এবং আপনাদের নিজস্ব বাজার থেকে বা যেখান থেকে আপনি কিনেন তো আপনারা কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু ঠকে যান কেনার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনারা কম্পিউটারের অ্যাক্সেসরিজের যে পারফেক্ট দামটা আপনি যে সময় কিনতে যান সেই সময়ের অরিজিনাল যে দামটা আছে সেই দামটা কিভাবে জানবেন, যাতে করে আপনি কোনো বাজারে গেলে যেখান থেকে কিনতে চান আপনাকে কেউ ঠকাইতে পারবেন না। সো প্রপার দামগুলো কোথা থেকে জানাবেন, তো এই পুরো বিষয়টা আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, আশা করি আপনি ফুল ভিডিওটা দেখবেন। ফুল ভিডিওটা দেখলে আপনার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আপনি একটা কম্পিউটার কিনতে চাচ্ছেন, সেটা নতুন হোক পুরাতন, আপনার ডিসিশন নিতে ইজি হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। তো আসছি ইন্টোর পর। তো আপনাদের বলি, আপনারা যারা পুরাতন কম্পিউটার কিনতে চাচ্ছেন, তো আমি বলবো যে আপনারা মানে এক কথায় যদি বলি, আপনারা পুরনো কম্পিউটার কিনতে যাবেন না 2022 সালে এসে। কেন যাবেন না আমি বিস্তারিত বলতেছি, আপনারা আগেই মাথা ঘামেন না। আপনাদের যদি কারো থাকে জানাশোনা যে ইউজ করতেছে ভালো, কোনো টাকার জন্য বিক্রি করবে বা তার এখন প্রয়োজন নাই, সেজন্য আপনারা কিন্তু কিনতে পারেন। সেই পুরনো কম্পিউটারগুলো কিন্তু আপনি কিনতে পারেন। আপনি যদি ভাবেন যে ঢাকা এলিফ্যান্ট রোডে বা আরও অন্য অন্য দোকানে বা ইউটিউবে দেখেন যে বিভিন্ন কোরিয়ান মাদারবোর্ড দিয়ে বিভিন্ন সেকেন্ড হ্যান্ড কম্পিউটার আপনারা বিভিন্ন অফার দিয়ে সেল করতেছে, এইগুলা কিন্তু আপনারা কখনোই কিনতে যাবেন না। আপনারা সেটা ওয়ারেন্টি দিবে, কিন্তু আসলে ওয়ারেন্টি কি আপনাদের ওইটা জেনুইন ওয়ারেন্টি কিনা সেটা কিন্তু আপনাদের বোঝার বিষয়। মনে করেন আপনারা i3 বা i5 থার্ড জেন বা 4 জেন বা 5 জেন 6 জেন এগুলো আপনারা প্রসেসর কিনতে যাচ্ছেন। তো ইন্টেলের 10 জেন থেকে মানে 10 জেনের আগ পর্যন্ত কিন্তু সবগুলা খোলা প্রসেসর আসে, ট্রে প্রসেসর আসে। তো এইগুলার কিন্তু কোনো ওয়ারেন্টি থাকে না। ওরা প্রোডাক্টটা বিক্রি করার ক্ষেত্রে ওরা নিজেরাই কিছু ওয়ারেন্টি দিয়ে থাকে, এবং এই প্রসেসর ইউজ করার জন্য যে মাদারবোর্ডগুলো লাগে, এই মাদারবোর্ডগুলোও কিন্তু নতুন কোনো মাদারবোর্ড মার্কেটে নাই। এই মাদারবোর্ডটা আসে আপনার কোরিয়ান থেকে, কোরিয়ান ইউজ মাদারবোর্ড। তো এইগুলাও কিন্তু ওরা মানে প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে ওরা নিজেরা ওয়ারেন্টি দিবে আর কি। তো এই ওয়ারেন্টিটা কীভাবে পাবেন না পাবেন আমি বিস্তারিত বলতেছি। আগে মাদারবোর্ড সম্পর্কে কিছুটা বলি। এসব মাদারবোর্ড আসলে কোরিয়া ইউজ হয়। ওদের দেখা যাচ্ছে কিছু মাদারবোর্ড রিপ্লেসমেন্ট করা, আর কিছু মাদারবোর্ড আছে আপনারা হয়তো অনেকে কম্পিউটারের দোকানে গেলে হয়তো দেখতে পারবেন, বা সার্ভিসের দোকানে গেলে দেখতে পারবেন যে আপনার এতখানি একটা ক্যালকুলেটারের মনিটরের মতো লাল অক্ষর ওঠে, এটা দিয়ে মাদারবোর্ডের ভিতর লাগায় মাদারবোর্ড কিন্তু মাপে। তো মাদারবোর্ডের কিন্তু একটা পার্সেন্টেজ থাকে, ওরা বুঝবে, আমরা আপনারা সাধারণ পাবলিক বুঝবো না। তো দেখা যাচ্ছে একটা মাদারবোর্ড যখন 30% নষ্ট হয়ে যায় বা 50% নষ্ট হয়ে যায়, তখন কিন্তু কোরিয়ানরা ওরা সেল দিয়ে দেয়। ওই মাদারবোর্ডগুলাই কিন্তু বাংলাদেশে আছে। আপনারা কিন্তু কখনোই কোরিয়ান ইউজ মাদারবোর্ড 100% ওকে মাদারবোর্ড পাবেন না। হ্যাঁ, আপনাকে দেখাই দিচ্ছে সব কিছু ঠিক আছে, আপনি চালাইতে পারতেছেন, কিন্তু আপনারা যদি ওই সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কিনেন ওই কোরিয়ান মাদারবোর্ডগুলো দিয়ে, তাহলে আপনাদের ওরা ওয়ারেন্টি দিবে 1 বছর 2 বছর, যে ওয়ারেন্টি দিক আপনি 2-4 মাস চালাইতে পারবেন মোটামুটিভাবে। মানে নতুন কম্পিউটারের মতো কিন্তু চালাইতে পারবেন না। সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কখনো নতুন কম্পিউটারের মতো স্পিড দিতে পারবে না। তো আপনার হয়তো আপনার যে কাজ সে কাজের জন্য পারফেক্টভাবে চলছে, কিন্তু তারপরেও কিন্তু আপনি মানে লংভাবে ইউজ করতে পারবেন না। দেখা যাচ্ছে 2-4 মাস পরে আপনার নষ্ট হয়ে গেছে, আপনি ওয়ারেন্টিতে দিলেন, আবার ওরা ওই 15 দিন 20 দিন পরে বা 1 মাস পরে আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে, আবার চালাচ্ছেন, আবার 2-4 মাস পরে আবার নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনি একটা কম্পিউটার কিনবেন, তো আপনি ওই মানে রিপেয়ারের ওয়ারেন্টি দিবেন, আবার ব্যাক আনবেন, এই খেলা করার জন্য তো আপনি কম্পিউটার কিনবেন না বা কিনতে চাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনারা একটা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কেনার আগে মানে 1000বার ভেবে ডিসিশন নেন। হয়তো আপনাদের বাজেট অল্প, কিন্তু আপনি দরকার হয় এখন না কিনে আর টাকা পয়সা কিছু ম্যানেজ করে কিনেন। তো আমি বলবো যে আপনারা কখনোই মানে আমার নিজের পার্সোনাল সাজেশন থাকবে, আপনারা কখনোই সেকেন্ড হ্যান্ড কম্পিউটারের দিকে যাবেন না, মোটেও যাবেন না। তো যারা নতুন কম্পিউটার কিনতে চাচ্ছেন তাদের কোথা থেকে মানে আপনার নতুন কম্পিউটার কিনতে চাচ্ছেন, আপনার যে কাজ এই কাজ অনুযায়ী পারফেক্ট কনফিগারেশনটা জানতে পারছেন না, তো কোথা থেকে জানবেন সেই জিনিসটা আমি আপনাদের দেখাই। তো আমি একটা মানে নতুন কম্পিউটার
কিনতে চাইলে আসলে কোনো টেনশন নাই, নির্দ্বিধায় আপনি নতুন কনফিগারেশন কিনতে পারবেন। আপনারা লো বাজেটের একটা নতুন কনফিগারেশন কিনলেও কিন্তু ভালোভাবে কাজ চালিয়ে যেতে পারবেন। একটু স্লো চললে কিন্তু ওটা মানে নিশ্চিন্তায় 2-3 বছর আপনি নিশ্চিন্তায় চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো কোথা থেকে আপনারা আপনার কাজের যে কনফিগারেশনটা সেটা জানবেন, তো সেটা আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাই। তো ভিউয়ার্স, আপনাদের দেখাই একটা ছোট্ট একটা ছেলে, এ খুবই মানে ছোট ছেলে দেখে কিন্তু আপনারা কখনো অবহেলা করেন না। এ কিন্তু খুবই মানে ইন্টেলিজেন্ট এবং এর যে চ্যানেলটাও ছোট। আমি আবারও বলছি, ছোট চ্যানেল দেখে আপনারা মোটেও অবহেলা করেন না, কারণ এই কিন্তু আপনার মানে আমার কোনো পরিচিত না এবং এর ইউটিউব চ্যানেলকে আমি প্রমোটও করতেছি না। আমার চ্যানেলই ছোট, আমি প্রমোট করব কি ভাই আরেকজনের চ্যানেল? তো এর কাছ থেকে আমি জেনে আসলে আমার যে কম্পিউটারটা আমি এখন ইউজ করতেছি, আমি কিন্তু এর কাছ থেকেই সাজেশন নিয়ে আমি কিনছি। তো এ কিন্তু 24 ঘন্টায় অনলাইনে থাকে। আপনি এর মাধ্যমে মানে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে ওর ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আপনি এর সাথে যোগাযোগ করে আপনি যে কাজ করবেন বা আপনার কাজের জন্য আপনার বাজেট অনুযায়ী কোন কনফিগারেশনটা বেটার হবে আপনি এর কাছ থেকে জানতে পারবেন। এর চ্যানেলটা আপনি দেখে রাখেন, আপনি ইউটিউবে সার্চ দিলেই পাবেন। এবং এই যে ছেলেটা, এর কাছ থেকে আপনি আপনার যে মানে আপনার মনের মানে স্যাটিসফাই লেভেলের সাপোর্ট পাবেন এর কাছ থেকে। এবং যদি আপনাকে মানে এর দেখাই, রায়হান মুস্তাফিজ, এও খুব ভালো একজন ব্যক্তি, যদিও এর সাথে আমি কখনো চ্যাট করি নাই বা এর এমনি ভিডিও দেখি, এর কাছ থেকে আমি কম্পিউটার কেনার সময় হেল্প নেই না, এমনি ভিডিও দেখছি। তো এর চ্যানেলটাকেও কিন্তু আপনি সার্চ দিয়ে দেখতে পারবেন, বা কমেন্টের মাধ্যমে হোক বা ফেসবুকের মাধ্যমে হোক, এনার সাথে যোগাযোগ করে আপনি কোন ধরনের কাজ করবেন বা আপনার বাজেট কত সেই অনুযায়ী ইনি কিন্তু আপনাকে একটা সাজেশন দিতে পারে, প্রপার সাজেশন দিতে পারবে। এবার আসি যে আপনি কোথা থেকে আসলে আপনাদের নিজ বাজার থেকেও যদি কম্পিউটার কিনতে চান, দামে যাতে আপনাকে ঠকাইতে না পারে, সেজন্য আপনি কোথা থেকে মানে দামটা যাচাই করবেন। তো আমি যদি আপনাদের দেখাই, এটা হচ্ছে কম্পিউটার ইম্পোর্টার, বাংলাদেশের মধ্যে মানে অন্যতম একটি ওয়েবসাইট। এখানে আপনি একদম পারফেক্ট দাম জানতে পারবেন। আপনাকে এখান থেকে যদি দাম যাচাই করে যান কোনো শোরুমে বা দোকানে, যেখানে যান কম্পিউটার কিনতে, আপনাকে কেউ কিন্তু ঠকাইতে পারবে না। তো এখানে কিন্তু আপনি প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক, গ্রাফিক্স কার্ড, মাউস, কিবোর্ড, মনিটর অল বিষয়ের দাম জানতে পারবেন এবং এখান থেকেও অনলাইন থেকেও আপনি অর্ডার করে কিনতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টি ইস্যু হলে একটু ঝামেলা হবে। আমি বলবো আপনারা অনলাইন থেকে না কিনে আপনারা অফলাইন থেকে মানে আপনাদের বাজারে বা আশেপাশে পরিচিত দোকান থেকে পারচেস করুন। তো সেক্ষেত্রে আপনি যদি অনলাইন থেকে দামটা যাচাই করেন, আপনাকে কখনো ঠকাইতে পারবে না। তো আপনারা এদের সাথে প্রপার দামটা জানার জন্য মেসেঞ্জারে চ্যাট করতে পারেন, অথবা এদের প্রোডাক্টের দাম অলরেডি ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকেও দেখতে পারেন। আর যদি আপনি আপনার বাজেট অনুযায়ী, এখানে পিসি বিল্ড দেওয়া আছে, ওদের অনেক পিসি বিল্ড আছে, 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা, বিভিন্ন সময়ে অনেক অফার থাকে, সেগুলোও কিনতে পারেন। তো এটা আপনারা ভালো করে দেখেন, এটা কিন্তু কম্পিউটার ইম্পোর্টার। এখান থেকে আপনারা যদি প্রপার দামটা যাচাই করে কোনো মার্কেট যান আপনি কম্পিউটার কিনতে, তো আশা করি আপনাদের মানে কখনোই আপনারা ঠকবেন না, আপনাদের কোনো বিক্রেতা ঠকাইতে পারবে না। তো এটাই ছিল মোটামুটি আপনাদের একটা ধারণা দেওয়ার, যে আপনারা আসলে কম্পিউটার পুরাতন কিনবেন না নতুন কিনবেন, সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তো অবশ্যই আপনার ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের কম্পিউটার রিলেটেড ভিডিও আরও ভবিষ্যতে অনেক ভালো ভালো ভিডিও আসবে আমার চ্যানেলে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।